দেখতে পাচ্ছেন যে আমরা শশীগড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে জায়গা আছি। আমরা মাইক নিয়ে আসছি, এর মধ্যে হিন্দুদের ইস্যুর কারণে আমরা মাইক লাগাতে পারতেছি না, যে আমরা এখানে এর মধ্যে শশীগড় কলেজে অবস্থান করতেছি। আমরা শশীগড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আছি, যেটা নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে মাইক আদান কেন্দ্র করে একটা সংঘর্ষ হয় এবং অনেক ছাত্রদের আহত করা হয়। সেই আমরা ওসি স্যার এবং ইউনো, তারপরে এসপি অফিস সবাইকে জানে অবহিত করে আমরা এই জায়গায় মাইক লাগানোর জন্য আসছি। সেই জায়গায় আসলে হিন্দুরা বাধা সৃষ্টি করতেছে, এখানে মাইক লাগাতে দেওয়া হবে না এবং তারা অরাজকতা সৃষ্টি করতেছে। এই সেই মসজিদ যেখানে আমরা এই নতুন এসপি অফিস থেকে নতুন আমরা মাইক নিয়ে আসছিলাম, মাইক এবং এখান থেকে যে সেট মাইক তার নতুন এই সেট নিয়ে আসা হচ্ছে লাগানোর জন্য, সেটাতে সেখানে তারা বাধা প্রদান করতেছে, যেখানে হিন্দুরা বাধা প্রদান করতেছে যেখানে মাইক লাগাতে দেওয়া যাবে না এই বলে তারা আমাদের উপর চড়া হইতেছে এবং তারা বাইরে বিক্ষোভ ইয়া করতেছে আমার উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনারা সবাই প্রতিবাদে অংশগ্রহণ করবেন। হয়তো অনেকেই বুঝতে পারেন না, ভিডিওটা দেখে আমি একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। আজান দেওয়া যাবে না, হিন্দুদের বাধা। চিন্তা করছেন 96% মুসলমানের দেশ বাংলাদেশে মাদারীপুরের এই ঘটনাটি। প্রিয় দর্শক, ফরিদপুরের পাশে মাদারীপুর, সেই মাদারীপুরের ঘটনা। আশ্চর্য হয়ে যাবেন যে আজান দেওয়া যাবে না, হিন্দুদের বাধা। মসজিদের মাইকে আজান দেওয়া যাবে না, হিন্দুরা তারা বাধা প্রদান করতেছে। চিন্তা করে দেখেন, কঠিন প্রতিবাদ হবে। ভিডিওটি শেয়ার করে ছড়াই দেবেন, এটা আপনাদের দায়িত্ব। গতরাত মাদারীপুরের শশীগড় কলেজে নামাজের জায়গায় আজানের জন্য মাইক লাগাতে গেলে আবারও এলাকার হিন্দুরা বাধা দেয়। এমনকি তারা বলেছে কলেজের মসজিদটি তারা ভেঙে দেবে। এটা একটা কলেজের নাম হচ্ছে শশীগড় কলেজ। এই কলেজের মধ্যে একটি নামাজের জায়গা আছে। সেই নামাজের জায়গা মাইক লাগাতে গেলে পারে আশেপাশে মূলত হচ্ছে ওই এলাকাটা হচ্ছে হিন্দু একটা এলাকা এবং ওখানে হিন্দুদের সংখ্যা বেশি, বুঝতেই পারতেছেন। না হলে তো ওইখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বোঝেন নাই? ওই এলাকায় হিন্দু বেশি, যার কারণে হিন্দু পোলাপানরা এসে তারা বাধা প্রদান করেছে। তারা যেটা বলেছে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভিডিওটি শেয়ার করে প্রতিবাদে অংশগ্রহণ করেন। এরপরে কি ঘটনা ঘটছে আমি একটু বিস্তারিত আপনাদের সামনে ভেঙে বলতে চাই। শুধুমাত্র এই ইস্যুটাকে কেন্দ্র করে কিছুদিন আগে তারা স্কুলের সবগুলো মুসলিমকে পিটিয়ে হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। আসলে এই যে এইসব কথা বলতেও কিন্তু আমাদের লজ্জা লাগে যে একটি মুসলিম অধ্যুষিত একটি এলাকা, মুসলমান দেশ বাংলাদেশ, এখানে হিন্দুরা মুসলমানদেরকে পিটায় হসপিটালে পাঠায় দেয়, আর সেই নিউজ আমাদেরকে করতে হচ্ছে, সেটা আমাদেরকে জানাতে হচ্ছে। আসলে এর চাইতে লজ্জা, এর চাইতে অপমান আর হতে পারে না। জানি না ওই মাদারীপুর এলাকায় ওইখানে কি মুসলমান নাই? আপনাদের শরীরে কি মুসলমানের রক্ত কি আপনাদের প্রবাহিত হচ্ছে না, নাকি আপনারা একেবারে কি হয়ে গেছেন, মুনাফিক হয়ে গেছেন নাকি? নামাজ কালাম পড়েন না? এরকম ঘটনা মাদারীপুরে ঘটছে, আর ওইখানের কি করতেছেন আপনারা, কি করেন? এটা তো সবাই কমেন্ট করবে না, সবাই গালিগালাজ করবে না যে মাদারীপুরে মুসলমানরা কি মারা গেছে কিনা। যতই এটা হিন্দু এলাকা হোক আর যাই হোক, আশেপাশে তো আরও মুসলমানরা আছে, তাই না? তো তারা কি করতেছে? তাদেরকে পিটিয়ে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, আর সেই নিউজ আমাদের কাছে করতে হচ্ছে। সেই মাদারীপুরের মুসলমান ভাইরা, ধিক্কার জানায় আপনাদেরকে। এত কিছুর পরও তারা থামছে না। তাদের যুক্তি হলো এটা একটা হিন্দু এলাকা, এখানে আজান নামাজ কিছুই হতে পারবে না। কতটা ঘৃণা মুসলিমদের প্রতি তাদের, চিন্তা করুন। দেখেন, তাদের দাবি হচ্ছে যে এটা একটা হিন্দু এলাকা, এখানে কলেজের মধ্যে মসজিদ আছে, নামাজ পড়তে পারবে, কিন্তু এখানে আজান দিতে পারবে না, মাইক বাজাইতে পারবে না, নিলিবিলি নামাজ পড়ার দরকার পড়বে, চলে যাবে। তাদের দাবি এটা। ঠিক আছে, মামাবাড়ি এটা ভারত পাইছে আর কি, মামাবাড়ির আবদার আর কি। তো যাই হোক, তারা সেখানে পাওয়ার খাটাচ্ছে। আসলে আমাদের মুসলমান ভাইরা ওখানে কোন ঠাসা বুঝতেই পারতেছি, নাহলে তো এই ধরনের ঘটনা ঘটে না, তাই না? তো কতটা ঘৃণা মুসলিমদের প্রতি তাদের চিন্তাধারা। অথচ এদেশের সর্ববৃহৎ 8,000 মাদ্রাসার পাশেই কোনো রকম সমস্যা ছাড়াই মন্দিরে পূজা হচ্ছে দশকের পর দশক ধরে, অথচ মাদ্রাসাওয়ালারা চাইলে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এখানে এক্সাম্পল হিসেবে আমরা যেটা বলেছি,
এবং যারা লিখেছে তারা বলতেছে যে 8,000 মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, সেখানে সেই মাদ্রাসার পাশে মন্দির আছে, মন্দিরের কার্যক্রম এখানে পরিচালনা হচ্ছে সুন্দরভাবে। ওখানে কিন্তু অল্প কিছু হিন্দু আছে, তারপরে তাদের দেখেন মন্দির আছে, সব কার্যক্রম তারা পরিচালনা করতেছে, তাদেরকে কোনো বাধাও দেওয়া হচ্ছে না, হুমকি ধুমকি দেওয়া হচ্ছে না, মারপিটও করা হচ্ছে না। কিন্তু অথচ এই এলাকা একটা হিন্দু অধ্যুষিত এলাকা, কিন্তু এখানে আছে মুসলমান আছে, তারা নামাজ কালাম পড়বে, তাদের ধর্মীয় কাজ, মসজিদে মাইক আজান দেবে, এই কাজগুলো তারা বাধা প্রদান করতেছে। তার মানে কি এখানে হিন্দুরা বেশি বাড়াবাড়ি করতেছে। আমরা তাদেরকে সারা বাংলাদেশের সব জায়গা নিরাপত্তা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তাদের সমস্ত কাজকর্ম মণ্ডপে পূজা থেকে শুরু করে সব কিছু আমরা মানে সুযোগ সুবিধা দিচ্ছি, কোনো বাধা দিচ্ছি না। অথচ তারা এইখানে শুধুমাত্র হিন্দু বেশি আছে, তার কারণে মুসলিমদের যে অধিকার সেটা ক্ষুণ্ণ করতেছে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন, এই বাংলাদেশটা যদি হিন্দুদের রাষ্ট্র হইতো তাহলে বাংলাদেশের মুসলমানদের অবস্থা কতটা ভয়ঙ্কর হতো আপনি চিন্তা করছেন? এই মাদারীপুরে, একটা মুসলমান দেশে মাদারীপুরের এই একটা এলাকায় হিন্দু বেশি হওয়ার কারণে ওইখানে মুসলমানরা কোন ঠাসা। তার মানে বুঝতে পারতেছেন ভারতে তাহলে মুসলমানদের অবস্থা কি, কতটা ভয়ঙ্কর আপনি চিন্তা করে দেখেন। তো আসলে এটা মেনে নেওয়া যাচ্ছে না। গতকাল যারা মসজিদের মাইক লাগাতে গিয়েছিল তাদের গায়ে হাত দেওয়া ব্যতীত সকল ধরনের বা যে ব্যবহার এলাকায় বাজে ব্যবহার করেছে আর কি এলাকায় হিন্দুরা, তাদের অবরুদ্ধ করে রাখে, এরকম বের হওয়ার মূল গেট আটকে দেয়, গেটের তালা খুলে তাদের বের হতে হয়েছিল। এই ঘটনা যতই পর্যবেক্ষণ করছে ততই অবাক হচ্ছে, মনে হচ্ছিল এক টুকরো ভারত মাদারীপুরের ডাসার উপজেলায় নিয়ে আসা হয়েছে। এটা মাদারীপুরের ডাসার উপজেলা, এখানে মনে হচ্ছে এক টুকরো ভারত নিয়ে আসা হয়েছে। ভারতে যেরকম আমরা মুসলমানদের সাথে ভারত সরকার, মোদির যে পেতাত্তারা আছে, যে ব্যবহারগুলো করে থাকে সেই ব্যবহারটা আমরা এই মাদারীপুরে দেখতে পাচ্ছি। কিন্তু মাদারীপুরে কি আমরা মুসলমান ভাইরা নাই? তারা কিভাবে চুপচাপ করে বসে আছে, কি করতেছে? সব কি মুনাফিক হয়ে গেছে কিনা, সব কাফের হয়ে গেছে কিনা, এই প্রশ্নটা এখন আমাদের করতে হচ্ছে। আপনারা যদি কিছু করতে না পারেন তাহলে ফেসবুক লাইভ টাইভ এসে বলেন, কথা বলেন। মুসলমান বাংলাদেশে 96% মুসলমানের দেশে, এটা একটা হাস্যকর একটা আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমাদেরকে এটা নিয়ে প্রতিবাদ করতে হচ্ছে, কথা বলতে। আজকে হিন্দুরা যে বাধা দিচ্ছে আমাদের মসজিদে আজান দিতে, মাইক বসাইতে, এই কথাটা বলতে আমাদের খুবই লজ্জা লাগতেছে, আজকে কষ্ট লাগতেছে। এবারে এত কিছু দেখার পরও কি আপনারা বসে থাকবেন? আপনাদের মসজিদ ভেঙে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে, তারপরেও কি আপনারা নিরাপত্তা পালন করবেন? মাদারীপুরে মুসলিমদের এক মুষ্টি পানিতে ডুবে মরার কথা বলতেছে, যে লেখছে এই ঘটনাটি, সে লিখছে যে মাদারীপুরে মুসলিমদের পানিতে ডুবে মরা উচিত। এই ধরনের ঘটনা হিন্দুরা ঘটাচ্ছে আর তারা চুপচাপ করে আছে। তো যাই হোক, আসলে এটা একটা মর্মান্তিক এবং দুঃখজনক একটি লজ্জাজনক একটি বিষয়। প্রিয় দর্শক, আমি ওইখানের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এবং আর্মি তাদেরকে বলতে চাই, আপনারা ওইখানে যান, মুসলমানদের অধিকার রক্ষা করেন। যদি এই ঘটনার পুনরাবৃত্তি করা হয়, এবং আমি মনে করি যে এই ভিডিওটা এবং এই নিউজটি সারা বাংলাদেশে প্রচার হওয়া দরকার, প্রত্যেকটা নিউজ চ্যানেলে আসা দরকার। এখন তো আর সেই ভারতের মোদি সরকারের হাসিনা তো এখন ক্ষমতায় নাই যে মিডিয়াগুলো চুপচাপ থাকবে। মিডিয়াগুলো আজকে কেন চুপচাপ? কেন এই যে মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, অধিকার বঞ্চিত করা হচ্ছে, এটা কেন মিডিয়ায় আসতেছে না? এ বিষয়ে কেন কথা বলতেছে না? মানুষের এত রাজনৈতিক দল, এত ইসলামিক দল, তারা কেন কথা বলতেছে না? আমি মনে করি তাদেরকে কথা বলতে হবে, কথা বলে এটা একটা সমাধান করতে হবে, এবং যারা এই কাজে বাধা প্রদান করেছে, মারপিট করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে বাংলাদেশে কিন্তু এই উগ্রবাদী হিন্দুরাই কিন্তু দাঙ্গা বাঁধানোর একটা প্রচেষ্টা চালাবে। শোনেন, দাঙ্গা বাঁধাইলে পারে কিন্তু আপনাদের ভারত বা পাশে কিন্তু কিছুই করতে পারবে না বাংলাদেশে, ঠিক আছে? সমস্যা কিন্তু আপনাদেরই। অর্থাৎ যারা এই ধরনের ঘৃণিত কাজ করতেছেন, মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করতেছেন, ওইখানে আপনারা সাবধান হয়ে যান, দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা চালায়েন না, এতে ক্ষতিগ্রস্ত আপনারা হবেন, ঠিক আছে? পুলিশ প্রশাসন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে বলবো, মুসলমানদের অধিকার রক্ষায় আপনারা কাজ করুন। আর সেটাও যদি আপনারা ব্যর্থ হন তাহলে কিন্তু মাদারীপুরের আশেপাশে যারা আছে তারা কিন্তু এটা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আশা করি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা এই বিষয়ে জানুন, অন্যকে জানান, এবং আপনারা এই বিষয়ে কথা বলুন, সোশ্যাল মিডিয়ায় কথা বলুন, একটা ঝড় তুলুন যে আমাদের মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে মাদারীপুরে, এটা মেনে নেওয়া যায় না। সবাই কথা বলুন, এটা ঝড় তুলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।